লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাটটা যান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখেন মালদ্বীপের এখানের ভিতরে আছে অনেক রিক্সের ব্যাপার করে আল্লাহ দেখি যেমন আছে হেমন রসে যাইতে পারি কিনা। দেখেন বড় কঠিন ব্যাপার স্যাপার। সামনে নিয়ে আরো আস্তে আস্তে কাটটা যাইতেছে। আমরা কাঁটা কাটটা কিন্তু দেখেন কি অবস্থা নেই আইল্যান্ডটার ভিতরে। জানি না সামনে কি আছে, ভূত আছে না জিন আছে, সাপর অনেক ভূত আছে বলে। হ্যাঁ মালদ্বীপের আইল্যান্ডের জঙ্গল কি অবস্থা। যাইতে আসি ওখান নারকেল ভারি হ্যাঁ এটা বড় মামু, এটা তুলানোর দরকার নেই মামু। যাবে কোন দিন মামু, এটা তুলিস না, এটা বড়। আমিন এটা তুলিস না, এত বড় গাছে। এত সাহস করে তারা। খাইছ তো ডাব, আমরা আনিত না মোর কানা আট আবার আইতে আছে। হারা ডাব পারি লোক না তো। আমার মামু গাছে উড়িতে আছে দেখেন। বাংলাদেশে আমার মনে হয় আমার মামি এইভাবে গাছে উড়াইতো। দেখেন দর্শক কত সুন্দর লাগে মামু গাছে উঠতে। আইল্লাহ মামু উড়ে গেছে। এখন কি ডাব কাটবো দেখেন মামু। ঢোকাটা কি আইল্যান্ডে কোনো এটা ভূতের নিজ জায়গা মামু, হিসাব করে উঠবেন। সরে যায় না হ্যাঁ আমার মামু উড়ে গেছে, এক পি ভালাই দিছে, কাটতে আছে। এটা কোনো ধরা বান্ধি নাই, সরকারি জায়গা, মালদ্বীপ সরকারের জায়গা। আমরা যা খাই যা থাকি। আর এক পি ফেলাইছে, কাটে যান ধুলে কাটে যান। বাড়তে গেলে কাটছেন না, শুধু ডাব কাটছেন। দেখেন কিভাবে আমার মামু গাছে উঠে গেছে। ইনশাল্লাহ সুন্দরভাবে আবার যেন আমি আসতে পারে। দেখা করে কোন বই করতেছি, এটা খালি জায়গা, এটার ভিতরে কোনো লোকজন থাকে না, এই জন্য যাই একটু বই করতে আছি। কোনো বাড়ি ঘর বসতি থাকতো, এই জন্য একটু বই করে। এদের তো ভূত কত জিনিস থাকে, এই জন্য একটু ভয় লাগে।